নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে যা খবর রয়েছে তাতে তাপমাত্রা আরও 3 ডিগ্রি মতো নামতে পারে, যার ফলে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি আসতে চলেছে আরও ভাবে। যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে, এই যে চলতি সপ্তাহ, এই সপ্তাহের শেষের দিকে রবিবার থেকে ভয়ঙ্কর রকম ঠান্ডা আসতে পারে বাংলার জেলায় জেলায়। বিশেষ করে পশ্চিম দিকের কোনো জেলাতে থাকছে 2-1 জায়গায় শৈত্যপ্রবাহের মতন পূর্বাভাস। অন্যদিকে নিম্নচাপ, যে নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, দেখতেও পাচ্ছি, সেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে যাচ্ছে, যার ফলে আজকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা ছিল, হয়েছে এবং হবে এবং আগামীকালও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের, বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, করাইকল, এছাড়া তামিলনাড়ুর অন্যান্য জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে 12 এবং 13 তারিখ 14 তারিখ পর্যন্ত কর্ণাটক এবং কেরলের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই নিম্নচাপ সরতে না সরতেই আবারও একটি খবর রয়েছে, আবারও একটি নিম্নচাপ একই পথে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে 16 তারিখ থেকে আরও বৃষ্টি বাড়বে, বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। তবে বাংলার দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা, কিছু কিছু জায়গাতে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে মালদহ রয়েছে, দক্ষিণ দিনাজপুর রয়েছে, আর দক্ষিণবঙ্গের মধ্যে যা পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা, অন্যান্য জেলাগুলোতেও মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে, এরকম একটা সম্ভাবনা। আমরা সমস্ত কিছু দেখে নেওয়ার চেষ্টা করব। চলুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা বৃষ্টি মোডে চলে যাব। বৃষ্টি মোড থেকে দেখার চেষ্টা করব কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে কি আর নেই। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, আগামীকালের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছেন যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে প্রত্যেকটা জেলা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোনো জায়গাতে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস কিছুই নেই। তবে যেটুকু আপডেট রয়েছে, তাপমাত্রা আরও নামবে, উত্তরে হাওয়ার দাপট আরও বাড়বে, যার ফলে আগামী কয়েকদিনে বিশেষ করে চলতি সপ্তাহর শনিবার রবিবার থেকে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে। তবে আগামীকাল ঠান্ডা পরিস্থিতি বাড়বে, কিন্তু তার থেকেও বাড়বে রবিবারের দিকে। তাই রবিবারের দিকে মরশুমের শীতলতম দিনের মতন সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জেলার কিছু কিছু জায়গাতে। কলকাতার তাপমাত্রার যা খবর রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, যেটা বলছিলাম রবিবারের দিকে। তো রবিবারের দিকের যে আপডেট পাচ্ছি, কলকাতার তাপমাত্রা অনেক নিচে চলে আসবে, মাত্র 12 ডিগ্রি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। 12 অর্থ 12+, অর্থাৎ 13 ডিগ্রি মতন থাকতে পারে। সুতরাং কলকাতার তাপমাত্রা যদি 13 ডিগ্রি থাকে, তাহলে অন্যান্য জেলাগুলোর পরিস্থিতি বুঝতে পারছেন। বর্ধমান জেলার দিকে 10-এর নিচে থাকছে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি, নদিয়া জেলার দিকে 10-এর নিচে থাকবে, মুর্শিদাবাদ জেলার দিকেও 10-এর নিচে থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। দেখতেই পাচ্ছেন 9 ডিগ্রি সেন্টিগ্রেড, 9 অর্থাৎ 9 থেকে 9.5-এর মধ্যে থাকবে। এছাড়াও সব থেকে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে। এখানেও 10-এর নিচে থাকার সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে পরিস্থিতি আরও খারাপ, বিশেষ করে 10-এর 2-1 ডিগ্রি নিচে থাকতে পারে। ঝাড়খণ্ডের দিকেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা এই চলতি সপ্তাহের শেষের দিকে তৈরি হতে পারে। তবে আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত জানিয়েছেন এই সমস্ত জেলাগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কতটা সেটা বলেননি, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোর দিকে। তবে তারা যেটা বলতে চাইছেন, তারা বলছেন উত্তর ভারত এবং মধ্য ভারত, সঙ্গে উত্তর পশ্চিম ভারত, এই রাজ্যগুলোর দিকে আগামী 5 দিন ধরে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সুতরাং যে আপডেট আমরা পাচ্ছি, চলতি সপ্তাহের শেষের দিকে আরও ভয়ঙ্করতম ঠান্ডা আসতে পারে। 2 নম্বর নিম্নচাপের কি খবর রয়েছে? 2 নম্বর নিম্নচাপ দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের বললাম 16 তারিখের দিকে আবারও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বৃষ্টি মাঝারি থেকে ভারী, 2-1 জায়গায় অতি ভারী। এটা 2 নম্বর নিম্নচাপ। অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর নিম্নচাপ দেখুন, এই যে সেটা 12 তারিখের দিকে প্রভাব বিস্তার বেশি করবে, সেটা আস্তে আস্তে সরে চলে যাচ্ছে। তারপর তার পেছনেই আবার একটি নিম্নচাপ আসছে। এই নিম্নচাপের জন্য 15 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর 16-17 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস কিচ্ছু নেই।
সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, চাষি বন্ধুরা অবশ্যই আশ্বস্ত হচ্ছেন যে কোনো রকম বৃষ্টির খবর নেই বাংলার কোনো জেলাতে। তবে মেঘলা আকাশটা থাকতে পারে এই বৃষ্টির জন্য বা নিম্নচাপের জন্য, আংশিক মেঘলা আকাশ, যেটা দেখা যাচ্ছে বিরাট যে কোনো প্রভাব আসবে তেমনটা নয়। আংশিকভাবে মেঘলা আকাশ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে থাকতে পারে, সঙ্গে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে এদিকে থাকতে পারে। উত্তরবঙ্গে ততটা নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না, উড়িষ্যার দিকে থাকছে। যেটুকু প্রভাব শুধুমাত্র মেঘলা আকাশ। এই পর্যন্তই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের জন্য যা পূর্বাভাস পাচ্ছি আমরা, সেখানে কিন্তু সম্ভাবনা যেটা রয়েছে ঘন কুয়াশার তীব্রতা চলবে, এখনও 2-1 দিন চলতে পারে, তারপর কুয়াশার সম্ভাবনা কিছুটা কমবে। কিন্তু বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা আপনাদের দেখানোর চেষ্টা করব। বৃষ্টির ক্ষেত্রে 12 তারিখ থেকে আগামীকাল থেকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আগামী 5 দিন দিচ্ছেন না আবহাওয়া দপ্তর। অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে কোথাও কোনো রকম বৃষ্টির পূর্বাভাস বা সতর্কবার্তা কিছুই নেই। সুতরাং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা আপাতত শুকনো থাকছে। তবে কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে। সবথেকে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা। পূর্ব বর্ধমান, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এখানেও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কুয়াশার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সহ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস এখনো পর্যন্ত জানা নেই। নতুন কোনো পশ্চিমী ঝঞ্ঝা আবার আসবে কিনা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখান থেকে বুঝতে পারা যাবে এই ঠান্ডাটা কতদিন স্থায়িত্ব বা স্থায়ী হবে। তো এখনো পর্যন্ত যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা দেখতে গেলে উত্তর পশ্চিম ভারতের দিকে তাকাতে হবে, সেদিকে নতুন কোনো পশ্চিমী ঝঞ্ঝার আগমন হচ্ছে কিনা। তো সেরকম যেটা আমরা দেখতে পাচ্ছি, আবারও নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, সেটা রয়েছে 19 ডিসেম্বর তারিখে। অর্থাৎ এখান থেকে এটা পরিষ্কার যে সেটা প্রভাব বিস্তার করতে শুরু করবে 20 তারিখ থেকে। তাই এখনো পর্যন্ত যেটা আমরা বুঝতে পারছি, আপাতত 19 এবং 20 তারিখ পর্যন্ত বাংলার জেলায় জেলায় যেভাবে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলছে আরও বাড়বে, সেই অবস্থাটা কিন্তু চলতে থাকবে। আমরা যদি 19 তারিখের লাস্ট যে আপডেট সেটা একবার দেখে নিই, তো সেখান থেকে দেখতে পাচ্ছেন যে কলকাতার দিকে তখনও 12-13 দেখাচ্ছে। অন্যান্য জেলাগুলোতে পরিস্থিতি বুঝতে পারছেন আরও ভয়ঙ্কর হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে 10-এর নিচে, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এখানে 9-10 থাকবে। কলকাতার দিকে 12 দেখাচ্ছে, 12+ মানে 12.5 থেকে 13 থাকবে। আর ঝাড়খণ্ডের দিকে পরিস্থিতি আরও খারাপ। তাই এটা আমরা বুঝতে পারছি 19 ডিসেম্বর তারিখ পর্যন্ত যেভাবে ঠান্ডা পরিস্থিতি চলছে, সেই ঠান্ডা পরিস্থিতি চলবে, বরং ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে। কারণ 19 তারিখ বা 20 তারিখে যখন নতুন পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করবে, এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, তারপর উত্তরে হাওয়া কমবে, তারপর আবার একটু ঠান্ডা পরিস্থিতি কমতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।